জীবনে সবাই সুখ খোঁজে, তো অনেক সময় আমরা বুঝতেই পারি না যে সুখ আসলে আমাদের ছোট ছোট মুহূর্তগুলোর মধ্যেই লুকিয়ে আছে। একটা পরিষ্কার ঘর, পরিবারের সাথে একবেলা খাবার খাওয়া, প্রিয় মানুষের হাসি মুখ দেখ, সবই তো আসল সুখ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আফরিন নূর, আপনাদের সবাইকে আমার আফরিন নূর ব্লগে স্বাগতম। আজকে আমার পুরো দিনের কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করব, আর কাজের ফাঁকে ফাঁকে জীবনের কিছু বাস্তব কথা বলবো, এগুলো হয়তো আপনাদের মনেও কখনো কখনো এসেছে। চলুন তাহলে শুরু করা যাক। কে অনেক সুন্দর একটি মন নিয়ে আমি ঘুম থেকে উঠেছি, কিন্তু সেটা বেশিক্ষণ রইল না। আমার মনটা ক্ষণিকের মধ্যেই খারাপ হয়ে গেছে, কারণ আমি রান্নার রুমে গিয়ে দেখি বৃষ্টির কারণে ওই এক্সস্ট ফ্যান আছে না, সেটা দিয়ে পানি পড়ে পুরো রান্নার রুম পানিতে ভেসে গিয়েছে। সেগুলো আমি অফ ক্যামেরাতে মুছে নিয়েছিলাম, আর ওই জায়গায় আমি পাপোশ কাপড় যেটাই রাখি না কেন সেগুলো ভিজে একবারে চুপচুপো হয়ে গিয়েছিল। তাই আর কি পাপোশটাকে সাবান দিয়ে ধুয়ে ব্যালকনিতে নেড়ে দিয়েছি। এর মধ্যে আমি সকালের নাস্তা করব, তাই গতকালকে যে খিচুড়ি রান্না করেছিলাম সেটাই গরম করে এই শুটকি ভুনা দিয়ে আমি সকালের নাস্তা শেষ করে নিই। সকালে ঘুম থেকে উঠে যখন নতুন দিনের শুরু করি, তখন একটা বিষয় মনে হয়, জীবন আমাদের কাছে প্রতিদিন নতুন একটি সুযোগ নিয়ে আসে। হোক, আমি খাবার খেতে খেতে গোপালবার দেখছিলাম। খাবার শেষে এক কাপ চা না হলে তো হবেই না, ক্লান্তি যাবে না, কারণ ঘুম থেকে উঠে অনেক কাজ করেছি। গতকালের ভুলগুলো শুধরে নেওয়ার, নতুন কিছু শেখায় এবং আরও ভালো মানুষ হওয়ার সুযোগ দেয়। চা যত গরম হয় তত ধীরে ধীরে খেতে হয়। জীবনের সমস্যাগুলোও তেমন, তাড়াহুড়ো করলে ক্ষতি, ধৈর্য ধরলে সমাধান। আজকাল আমরা সবাই খুব ব্যস্ত, কেউ সংসার নিয়ে, কেউ কাজ নিয়ে, কেউ বা ভবিষ্যতের চিন্তায় ব্যস্ত। কিন্তু এত ব্যস্ততার মাঝেও নিজের মনকে একটু সময় দেওয়া যে দরকার, এটা নিয়ে কি কেউ আমরা চিন্তা করি? সত্যি বলতে না, আমরা সবার কথাই চিন্তা করি, কিন্তু আমাদের কথা কেউ চিন্তা করে না। পরও আমরা আমাদের সংসার, স্বামী, সন্তান নিয়েই ব্যস্ত থাকি। এখন রান্নার প্রস্তুতি নিচ্ছি। জানেন, রান্না আমার কাছে শুধু একটি কাজ নয়, পরিবারের মানুষের মুখে হাসি ফোটানোর একটি ছোট্ট চেষ্টা। অনেক সময় আমরা ভাবি আমাদের জীবনের অনেক অভাব, কিন্তু একটু গভীরভাবে চিন্তা করলেই বুঝতে পারি আল্লাহ আমাদের এমন অনেক নিয়ামত দিয়েছেন যার জন্য আমরা যথেষ্ট শুকরিয়া আদায় করি না। একটা সুস্থ শরীর, পরিবারের ভালোবাসা, মাথার উপর একটি ছাদ, এসবও বড় নিয়ামত। আজকে হয়তো আপনার দিনটা খুব ভালো যাচ্ছে না, হয়তো কোনো কারণে মন খারাপ। বিশ্বাস রাখো, খারাপ সময় কখনোই স্থায়ী হয় না। যেমন রাতের পরে সকাল আসে, তেমনি কষ্টের পরও স্বস্তি আসে। আল্লাহ যখন কোনো দরজা বন্ধ করেন, তখন অন্য কোনো দরজাও খুলে দেয়। ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। দিনের বেশিরভাগ কাজ শেষ হয়ে এসেছে। এখানে তোমাদেরকে দেখাতে চাচ্ছি, আমি ঘরে মেহেদি বানিয়ে হাতে একবার দিয়েছিলাম, এরকম রং হয়েছে। তো দ্বিতীয়বার আমি আবার হাতে মেহেদি দিয়েছি, যে সেকেন্ডবার কীরকম কালার আসে, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। আমার ফাইনাল রেজাল্ট। মাশাআল্লাহ, অনেক সুন্দর কালার এসেছে। তোমরা যদি চাও আমার এই মেহেদির ভিডিও, তাহলে অবশ্যই কমেন্টে জানাতে একদম ভুলবে না। কিন্তু বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। যারা এখনও আফরিন নূর ব্লগ পরিবার সদস্য হননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করবেন, নিজের জন্য দোয়া করবেন এবং অন্যের জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ এবং সুন্দর শান্তিময় জীবন দান করুন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। যারা আমার সাথে শেষ পর্যন্ত রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবসময় আমার পাশে এইভাবেই থাকেন। আর এই বিকালের নাস্তা দিয়ে ভিডিওটি শেষ করছি।